গতকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি তৈরি হয়েছিল সেটা আজকে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে এবং এর প্রভাবে আগামীকাল থেকেই 19 তারিখ পর্যন্ত বৃষ্টি কিছুটা বাড়বে। তবে 20 তারিখ থেকে বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে যে বৃষ্টিটা বাড়তেছে সেটা এখন যেমন অনেক জায়গায় বৃষ্টিহীন থাকছে বা হালকা বা মাঝারির মধ্যে সীমাবদ্ধ থাকছে, সেসব জায়গায় হয়তো মাঝারি থেকে সেটা ভারী পর্যন্ত বাড়তে পারে, ভারী অবস্থা পর্যন্ত রূপ নিতে পারে আগামী 19 তারিখ পর্যন্ত। এরপর 19 তারিখের পরে কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকবে। 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে এবং এটা আমরা আরও কয়েকদিন পরে এর জন্য একটা আলাদা যে সতর্কবার্তা সেটা হয়তো আরও 2-1 দিন পরে আমরা দিতে পারি। আমাদের যে জুলাই মাসের যে পূর্বাভাস ছিল যে বৃষ্টিপাত স্বাভাবিক হতে পারে, সেটা এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা 85% অলরেডি কভার করছে এবং হয়তো বাকি দিনগুলোতে সেটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনও 2-3 দিন বৃষ্টি একটু তুলনামূলক কম সম্ভাবনা রয়েছে, ফলে এই কয়েকদিনের মধ্যে যদি পরিস্থিতি উন্নতি হয় তাহলে পরবর্তীতে আবার বৃষ্টি হওয়ার সাথে সাথেই সেটা খারাপ অবস্থায় রূপ নেওয়ার সম্ভাবনা কম। তবে যদি এর মধ্যে পানি যদি বন্যার যেখানে রয়েছে সেখানে বন্যার পানি যদি নেমে যাওয়ার সুযোগ না পায়, তাহলে এই বন্যার পানির সাথে আবার সে 20 তারিখে যে ভারীতে গতিবেগী বর্ষণ একটা সম্ভাবনা রয়েছে। যদি সেটা আমরা পরবর্তীতে আপডেট তথ্য পাওয়ার পর যদি দেখি যে ওটার প্রেডিকশনটা এখনও ভারীতে গতিবেগীর সম্ভাবনাই রয়েছে, তাহলে হয়তো আমরা সতর্কবার্তাটা দিব। তখন এইসব এলাকার জন্য, যেসব এলাকায় যদি পানি নেমে যাওয়ার সুযোগ কম থাকে, সেসব এলাকায় কিন্তু এই পানিটা আরও তাদের ভয়ানক পরিস্থিতির দিকে নিতে পারে। এখন লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ হয়েছে, এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা কম, কারণ বর্ষাকালে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা কম থাকে।